চীনে পড়তে আসার আগে এই তেতো সত্যগুলো অবশ্যই জেনে নেবেন। সবাই আপনাকে অবশ্যই চীনের স্কলারশিপের কথা, চীনের জাঁকজমক লাইফ এবং বিশ্ববিদ্যালয়ের জাঁকজমক ক্যাম্পাসের কথা বলবে, কিন্তু কেউ বলবে না সেই রাতের কথা, যে রাতে আপনি একা বসে কাঁদবেন আপনার দেশের প্রিয় খাবারের জন্য, অথবা ল্যাবের প্রেসারে আপনার সব কিছু ছেড়ে চলে যেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহেদি ইরফান আছি চায়নার নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। সো আজকের এই ভিডিওতে আমি সেই কঠিন সত্য কথাগুলো যেগুলো আসলে কোনো এজেন্সি আপনাকে বলবে না। সো প্রথমে আসি একাডেমিক জীবন বা পড়াশোনা। চীনের লাইফে আপনার যে ক্লাস রুটিন হয় সেগুলো সকাল 8টা থেকে রাতের 9টা 20 পর্যন্ত। সো আমাদের নর্মালি এই টাইমের ভিতরে বিভিন্ন পিরিয়ড ভেদে ক্লাস হয়, এমনও আছে যেদিন আমরা সকাল 8টা থেকে রাতের 9টা 20 পর্যন্ত ক্লাসও করতে হয়। এছাড়াও যদি আপনি কোনো ল্যাবের মধ্যে ব্যস্ত থাকেন তাহলে আপনার রাতের 10টা 11টা পর্যন্ত ক্লাস করা লাগতে পারে। আর আরেকটা সবচেয়ে বড় সমস্যা আমাদেরকে ভুগতে হয়, সেটা হলো যে অনেক সময় যে টিচারদের কথা আমরা ঠিক মতো বুঝতে পারি না। অবশ্যই নুইস্টে আপনি অনেক ইন্টারন্যাশনাল টিচার পেয়ে যাবেন যারা আপনাদেরকে ক্লাস নেবে, বাট কিছু কিছু ক্লাস আছে যারা চাইনিজ টিচাররা নেয়, বাট চাইনিজ টিচাররাও অনেক ওয়েল এডুকেটেড বা ওদের ইংলিশ বা আছে, বাট সমস্যা হলো যে অ্যাকসেন্ট নিয়ে, যা আমাদের অ্যাকসেন্ট আর চাইনিজের অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট। সো মাঝে মধ্যে ওই অ্যাকসেন্টের কারণে আমরা ঠিকমতো ক্লাসে বা বোঝা যায় না, বাট আস্তে আস্তে আপনি যখন 2-3 মাস 5-6 মাস যাবেন আস্তে আস্তে ওই জিনিসগুলো আপনি রিকভার করতে পারবেন। বাট অ্যাজ এ ফার্স্ট টাইম যখন আপনি আসবেন এই জিনিসগুলো আপনাকে অনেক ভোগান্তিতে ফেলতে পারে। We also get the f2t equal to t because 0, 0, 1, 1. Okay? So at this range from t larger than 0, smaller than 1, f1t and f2t also have the same function, that is t. Okay? f1t equal to t, f2t equal to t. Okay, to calculate the sum of these two signals at the range of 0 to 1, we get f1t plus f2t equal to t plus t. So সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটাই, এখানে শুধু মুখস্থ নয়, টেকনিক্যালি অথবা প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্টের উপর বেশি ফোকাস দেওয়া হয়। আর দ্বিতীয়ত আপনাকে যে শখটা দিবে সেটা হলো হোস্টেল লাইফ। আপনার মনে হয়তো একটা কি বলা হয় কিউরিয়াসিটি থাকতে পারে যে বিদেশের হোস্টেল লাইফ মানে ফ্রিডম, রাত বিরাতে ঘুরে বেড়া, কিন্তু চায়নাতে এটা মোটেই না। চায়নার প্রত্যেকটা ক্যাম্পাসে যে ডরমেটরি থাকে বা হোস্টেল থাকে এগুলো রাত 11টার মধ্যে অফ হয়ে যায়, আপনাকে অবশ্যই 11টার আগে ডরমে ফিরতে হবে। আপনি যদি কোনো কারণে বাইরের কোনো কারণে যান তো অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি থেকে ভ্যালিড রিজন দেখায় লিভ নিয়ে তারপর বের হতে হবে। আপনি রাতের 11টার বাইরে ভুলেও থাকতে পারবেন না। এটা কিন্তু যদি ইউনিভার্সিটি জানে বা ইউনিভার্সিটির কাছে আপনি ধরা পড়েন তাহলে আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ পর্যন্ত কেটে দিতে পারে। সো এখানে আপনি চাইলেও রাতের 11টার পর বাড়িতে পারবেন না, এবং কিছু কিছু ডর্ম আছে যেগুলো চাইনিজদের ডর্ম। তো ওইরকম ড্রমে রাত 11টার পরে ইন্টারনেট অফ করে দেয়, ইলেকট্রিসিটি অফ করে দেয়, যাতে আপনি কোনো রকম মোবাইল ইউজ করতে না পারেন। তবে এখানে একটা সবচেয়ে ভালো দিক আছে, সবচেয়ে ভালো দিকটা হলো আপনি যদি বিভিন্ন দেশের মানুষের সাথে থাকেন বা রুমমেট হিসাবে রাখেন তাহলে আপনি বিভিন্ন দেশের সংস্কৃতি বা কালচার শিখতে পারবেন। সো 3 নম্বর বিষয় সেটা হলো খাবার বা লাইফস্টাইল। আমাদের বাঙালিদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে যেটা বলে খাবার, বাট ওই খাবার এখানে চায়নাতে খাবার আর আমাদের দেশীয় খাবার পুরোপুরি ডিফারেন্স। সো এখানে হালাল খাবার পাবেন, আপনি আপনার অনেক খাবার পাবেন, বাট সেটা আপনি আমাদের দেশের টেস্ট ভুলেও পাবেন না। সো সেটা আপনার একদিন ভালো লাগবে, 2 দিন ভালো লাগবে, এরপরে নাও ভালো লাগতে পারে। সেই জন্য আমি মনে করি আপনি চায়না আসার আগে রান্না শিখে আসবেন, তাহলে আপনার ডরমেটরিতে রান্না করে নিজে খেতে পারেন। আর এছাড়াও আপনি যখন প্রথম আসবেন তখন হয়তো আপনি দেখবেন কোনো রেস্টুরেন্টে গেলে বা ইউনিভার্সিটি ক্যান্টিনে গেলেও আপনি স্মেলটা পর্যন্ত নিতে পারতেছেন না। সেই আমার সাথে হয়েছে, আমি যখন আসি তখন আমি খাবারের স্মেল পর্যন্ত নিতে পারতেছি না, আমার অনেক বেশি খারাপ লাগছিল। পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি বর্তমানে 3 বছর চায়নাতে। সো এখন চাইনিজ অনেক খাবার খেতে পারি, বাট অনেক খাবার আসলে আসলে 3 বছরও ওই জিনিসগুলো আমার কি বলা হয় খাওয়ার মতো ওইরকম রুচি আসতেছে না। সো আমি মনে করবো আপনারা যারা চায়না আসবেন অবশ্যই রান্না শিখে আসবেন, তাহলে নিজে রান্না করে খেতে পারবেন। এরপরে আসে সংস্কৃতি বা একাকিত্ব। চীনেরা এমনিতে অনেক মিশুক, ওরা অনেক ফ্রেন্ডলি, সবার সাথে মিশে, বাট দিন শেষে আপনি নিজে দেশের মাটিতে নিজে অনেক সময় একাকিত্ব ফিল করবেন। তখন আপনার মনে হবে সব কিছু ছেড়ে দেশে চলে যায়, বাট তখন আপনার কাজে আসবে আপনার বাংলাদেশ কমিউনিটির যারা আছে তাদের সাথে আপনি যোগাযোগ করলে বা তাদের একটা নিজেদের পরিবার হিসাবে মেনে নিতে পারেন। সো তাহলে আপনার বিপদে আপদে তারাই আপনার এগিয়ে আসবে। সো এখানকার ল্যাব ফ্যাসিলিটি বা গবেষণা বিশ্বমানের যত ইউনিভার্সিটি আছে সেগুলোর সমান। সো আমি মনে করব কম খরচে আপনি বিশ্বমানে পড়াশোনা করার জন্য চীন হতে পারে সেরা গন্তব্য। এছাড়াও মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা বিদেশে উচ্চমানের শিক্ষা নিতে চায় তাদের জন্য চীন হতে পারে সেরা গন্তব্য। তো শেষ উপসংহারে এটাই বলবো, জীবন মানেই তো চ্যালেঞ্জ, আর আপনি যদি নিজেই এই চ্যালেঞ্জটা নিতে চান
অথবা আপনি নিজেকে যদি নতুন উচ্চতায় দেখতে চান, অবশ্যই চায়না হতে পারে আপনার সেরা গন্তব্য। আর এছাড়া আজকের এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, আপনার যদি মনে হয় ইনফরমেটিভ, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়াও চায়নার বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।